আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি শামীমা আক্তার স্বপ্না সিলেট থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এটি হচ্ছে আজকে আমি রান্না করেছি কচুর লতি দিয়ে চিংড়ি মাছ। এটা আমাদের সিলেটে লতা বলা হয় আর ইচা মাছ বলা হয়। লতা দিয়ে ইচা মাছ খুবই ফেমাস একটা খাবার, সবাই মোটামুটি পছন্দ করেন। আশা করছি আপনাদেরও পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে আমি প্রথমেই দেখছেন আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে তেল দিয়ে পেঁয়াজ তারপর বাটা দিয়েছি, তারপর দিয়েছি রসুন বাটা। এটা আমার পরিমাপ মতো দিতে হবে। যদি আমি তরকারিটা একটু ঘন করতে চাই তাহলে আমি এই পরিমাপেই দিতে হবে। তারপর এখানে দেখছেন আমি হলুদ, মরিচ আর লবণ দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখানে মশলা অবশ্যই ভালো করে কষাতে হবে। দেন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আমার ধুয়ে অলরেডি রাখা ছিল, আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা যত বেশি হয় রান্নাটা তত মজা হয়, তাই চেষ্টা করবেন চিংড়ি মাছটা ভালো পরিমাপে দেওয়ার জন্য। এখানে আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে চিংড়ি মাছটা কষানোর জন্য একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। একদম অল্প আঁচে রাখবো যেন চিংড়ি মাছটা খুব ভালো করে কষে ভিতরটাও সুন্দর মতন হয়ে যায় আর মশলার ফ্লেভারটাও চিংড়ি মাছের যেন চলে আসে। দেন আমি দিয়ে দিচ্ছি কচুরলতি। এটা আমার লতি আগের থেকেই তা আমি এগুলো বেছে রাখা। তারপর আমি এটা পানি দিয়ে একটা ভাপ দিয়ে রেখেছি, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কারণ যেদিন আসছিল ওই দিন আর রান্না করা হয়নি। ডিপ ফ্রিজে রেখে অনেক দিন সংরক্ষণ করা যায়, অনেক দিন পর পর একটু একটু করে রান্নাও করা যায়। আমার হাজব্যান্ড খুব বেশি পছন্দ করেন, উনি একসাথে অনেকগুলো নিয়ে আসেন। তো আমি এরকম করে ডিপ ফ্রিজে রেখে দিই একটা ভাপ দিয়ে। তো এখানে আমার যে পরিমাণ লাগবে ঠিক সেই পরিমাণ আমি নিয়েছি। দেন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটাও আপনাদের স্বাদ মতন দিবেন। অনেকে বেশি ঝাল পছন্দ করেন তারা অনেক বেশি দিতে পারবেন। তারপর কাঁচামরিচ দিয়ে আমি লতাটা খুব ভালো করে জাল খাওয়ার জন্য রেখে দিয়েছি। তারপর এখানে আমি চেক করছি ভালো করে হয়ে গিয়েছে কিনা, লবণ চেক করছি, একটু টেস্টি লবণ দিব, তারপর একটু ধনে পাতা দিব। আর এখানে আমি একটু ঝুলঝুল রাখার কথা ছিল, এই জন্য আমার পানিটা শুকিয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিয়েছি। দিয়ে আরও 2 মিনিটের জন্য আমি জাল খাওয়ার জন্য রেখে দিয়েছি। আর লাস্টে নামানোর আগে আমি ধনে পাতাটা দিয়ে দিয়েছি। আর অবশ্যই লবণ চেক করতে হবে, ঝালটাও মোটামুটি ঠিক হয়েছে। তো এই তো আমার শেষ হয়ে গিয়েছে। আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনার এই রান্নাটা পছন্দ হয় অবশ্যই আপনারা বাসায় ট্রাই করতে পারবেন। আর আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেল আদিস মমস ওয়ার্ল্ড, ইউটিউব চ্যানেল আদিস মমস ওয়ার্ল্ড, আর ফেসবুক শামীমা আক্তার স্বপ্না, এই প্রোফাইলে আমাকে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো আমি একটা বাটিতে সার্ভ করার জন্য আমি আমার লতাটা নিয়ে নিয়েছি। দেখতেই অনেক সুন্দর হয়েছে আর খেতেও অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই ট্রাই করতে পারবেন আর অবশ্যই জানাবেন কীরকম হয়েছে রান্নাটা।